হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি টেটের ইভিএস এর খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস। প্রত্যেকেই কমেন্ট করছিলাম ম্যারাথন ক্লাস চাই, তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। বেশি দেরি না করে আজকে প্রথম প্রশ্নে যাচ্ছি। দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, অক্সিজেন কিরূপ সম্পদ? দেখো, অপশান এ চিরাচরিত সম্পদ, অপশান বি পুনর্বীকরণযোগ্য সম্পদ, অপশান সি দেখো ক্ষণস্থায়ী সম্পদ, অপশান ডি দেখো স্থায়ী সম্পদ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তাহলে দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর আমার সাথে মিলিয়ে নাও। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি, পুনর্বীকরণযোগ্য সম্পদ। তাহলে চিরাচরিত সম্পদ তোমরা প্রত্যেকেই জানো কোনগুলো না, কয়লা, খনিজ তেল প্রভৃতি হলো চিরাচরিত সম্পদ। এছাড়াও আছে অচিরাচরিত সম্পদ বা শক্তি, সেগুলো কোনগুলো না, জোয়ার ভাটার শক্তি, সৌরশক্তি প্রভৃতি। তো দেখো, আমাদের সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 2 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো। তাহলে দেখো, 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো তোমরা। দেখো, ডিজেল তৈরি হয় কী থেকে? প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো সঠিক উত্তর। দেখো, 4টি অপশন তোমরা লক্ষ্য করো। অপশান এ জেট্রোফা গাছের বীজ থেকে, অপশান বি দেখো বট গাছের বীজ থেকে, অপশান সি দেখো পুদিনা গাছের পাতা থেকে, অপশান ডি দেখো কার্পাসের ফল থেকে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই সঠিক উত্তর প্রত্যেকেই কমেন্ট করো। তাহলে দেখো, সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর, জেট্রোফা গাছের বীজ থেকে। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ, জেট্রোফা গাছের বীজ থেকে। আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। তাহলে দেখো, 3 নম্বর প্রশ্ন কী বলা আছে? ও চিরাচরিত শক্তির উৎপাদনকে কী বলে? দেখো, অপশানে গোলাপি বিপ্লব, অপশান বি দেখো বাদামি বিপ্লব, অপশান সি দেখো কমলা বিপ্লব, অপশান ডি দেখো লাল বিপ্লব। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, বাদামি বিপ্লব। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমি আসছি 4 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো। পরিবেশ সংরক্ষণের মূল দেখো থিম কোনটি? দেখো, 4 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের মূল থিম কোনটি? তাহলে দেখো, অপশান এ দেখো রিডিউস, রিউজ, রিসাইকেল, অপশান বি দেখো রিডিউস, রিউজ, রিটেক, অপশান সি দেখো রিমেক, রিডাকশন, রিউজ, অপশান ডি দেখো রিমেম্বার, রিকল, রিসাইকেল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ। আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে না দেখো, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো। তো যারা যারা এখনও ভিডিওটি লাইক করো না, প্রত্যেকে ভিডিওটি লাইক করে দাও এবং তোমার বন্ধুরা যারা টেটে দিচ্ছে প্রত্যেকে কিন্তু শেয়ার করে দাও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লক্ষ্য করো, আজকে সমস্ত প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কোন মহানগরীকে WHO সবচেয়ে দূষিত আখ্যা দিয়েছে? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো, 4টি শহরের নাম দেওয়া আছে। দেখো, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো, অবশ্যই অপশান ডি, দিল্লি হবে। তাহলে সব থেকে দূষিত হচ্ছে দিল্লি। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসছি পরবর্তী, লক্ষ্য করে 6 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কিসের উৎপাদনের বৃদ্ধির জন্য হয়েছিল? তাহলে প্রত্যেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, লক্ষ্য করো 4টি অপশন, সার উৎপাদন, অপশান বি দেখো দুধ উৎপাদন, অপশান সি দেখো গম উৎপাদন এবং অপশান ডি দেখো মৎস্য উৎপাদন। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দাও। তাহলে দেখো, আমার সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, মৎস্য উৎপাদন। তাহলে সঠিক উত্তর হলো মৎস্য উৎপাদন। আসছি পরবর্তী প্রশ্ন, দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আরও একটি। লক্ষ্য করো 7 নম্বর প্রশ্ন, এনজিওর পুরো নাম কি? দেখো, এনজিওর পুরো নাম কি? তাহলে ক্ষেত্রে দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও। এনজিওর পুরো নাম কি? তাহলে দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কী হবে? অবশ্যই আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো নিচে। দেখো, WTOর সম্পূর্ণ নাম কি? দেখো, প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর কমেন্ট করো। তাহলে দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। দেখো, অপশানে দেওয়া আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অপশান বি দেখো ওয়ার্ল্ড ট্রেড অফিস, অপশান সি দেখো ওয়েস্ট ট্রেড অফিস, অপশান ডি দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই দেখো সঠিক উত্তর প্রত্যেকেই। তাহলে দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসছি পরবর্তী প্রশ্ন, দেখো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দাও। দেখো, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। দেখো, 9 নম্বর প্রশ্ন। দেখো, ইউনেস্কো কবে প্রতিষ্ঠা হয়? দেখো, 4টি অপশন লক্ষ্য করো। অপশান এ 1948 সাল, অপশান বি দেখো 1945 সাল, অপশান সি দেখো 1950 সালে, অপশান ডি দেখো 1946 সালে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো, সঠিক উত্তর হবে 1945 সালে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাও ইউনেস্কোর পুরো কথাটি কী বা ফুল ফর্ম কী।
প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। নেক্সট আমি আসছি 10 নম্বর প্রশ্ন। দেখো পরিবেশ দূষণ সম্পর্কিত হাইকোর্টের বেঞ্চকে কি বলে? 10 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, পরিবেশ দূষণ সম্পর্কিত হাইকোর্টের বেঞ্চকে কি বলে? অপশন এ গ্রিন বেঞ্চ, অপশন বি রেড বেঞ্চ, অপশন সি দেখো ইয়েলো বেঞ্চ, অপশন ডি দেখো ব্লু বেঞ্চ। তাহলে এক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ গ্রিন বেঞ্চ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসবো পরবর্তী প্রশ্ন। দেখো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। দেখো 11 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, মানব সভ্যতায় কোন অপ্রচলিত শক্তি প্রথম ব্যবহৃত হয়? দেখো 11 নম্বর প্রশ্ন কি বলা আছে না, মানব সভ্যতায় কোন অপ্রচলিত শক্তি প্রথম ব্যবহার করা হয়? 4টি অপশন তোমরা লক্ষ্য করো। অপশন এ সৌর, অপশন বি গোবর গ্যাস, অপশন বি দেখো বায়ু, অপশন ডি দেখো সমুদ্র তরঙ্গ। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই তোমরা সঠিক উত্তর দাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি বায়ু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 12 নম্বর প্রশ্ন, নিচে দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো দেখো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দাও, কিন্তু অনেকবার এই প্রশ্নটি বলেছি। তাহলে দেখো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? 13 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। চিপকো আন্দোলন কে নেতৃত্ব দেন? তাহলে এক্ষেত্রে 4টি অপশন লক্ষ্য করো। অপশন এ দেখো সুন্দরলাল বহুগুণা, অপশন বি দেখো মেধা পাটেকর, অপশন সি দেখো ইন্দিরা গান্ধী এবং অপশন ডি দেখো মহাত্মা গান্ধী। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুন্দরলাল বহুগুণা। আসছি পরবর্তী প্রশ্ন, নিচে দেখো 14 নম্বর প্রশ্ন, পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটা কী? দেখো অপশন এ দেখো পাওয়ার পোভার্টি প্রোগ্রাম, অপশন বি দেখো পপুলেশন প্রপার্টি প্রোগ্রাম, অপশন সি লক্ষ্য করো পপুলেশন পোভার্টি পলিউশন, অপশন ডি দেখো কোনোটিই নেই। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর আমার সাথে মিলিয়ে নাও। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পপুলেশন পোভার্টি এবং পলিউশন। অপশন সি হচ্ছে তাহলে সঠিক উত্তর। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্ন, কোন ব্যারাজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? দেখো লক্ষ্য করো, কোন ব্যারাজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অপশন এ নাগার্জুন সাগর, অপশন বি ফারাক্কা, অপশন সি দেখো ভাকরা নাঙ্গাল, অপশন ডি দেখো তিলপাড়া। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্টে জানাও। তাহলে দেখো আমার সাথে মিলিয়ে নাও। দেখো তাহলে আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো ভাকরা নাঙ্গাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো নিচে দেখো 16 নম্বর প্রশ্ন। দেখো খুব ভালো প্রশ্ন, বিশ্বের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? টেট বলো সিটেট বলো সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে, তো প্রত্যেকে ভিডিওটি মন দিয়ে দেখো এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দেখো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়? কী বলা আছে? বিশ্বের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? অপশান এ দেখো গঙ্গা, অপশান বি দেখো আমাজন, অপশান সি দেখো নীল, অপশান ডি দেখো পিত। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে আমাজন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসছি নেক্সট প্রশ্নে। দেখো 17 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। দেখো গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কি? অপশান এ গঙ্গা অ্যাকশন প্ল্যান, অপশান বি গঙ্গা পিওর প্ল্যান, অপশান সি দেখো গঙ্গা অ্যাকচুয়াল বেসিন, অপশান ডি দেখো কোনোটিই নয়। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকেই দেখো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গা অ্যাকশন প্ল্যান। আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয়? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই দেখো অপশান এ পশ্চিম মেদিনীপুর, অপশান বি দেখো বর্ধমান, অপশান সি দেখো বীরভূম, অপশান ডি দেখো নদিয়া। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আসবো পরবর্তী প্রশ্ন। দেখো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। দেখো 19 নম্বর প্রশ্ন, তাজমহল কার প্রভাবে বিপন্ন? Cl2, SO2, O2 এবং H2। দেখো 4টি অপশন দেওয়া আছে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই দেখো সঠিকটি তোমরা কমেন্ট করো। তাহলে দেখো সঠিক উত্তর কী হবে? অবশ্যই SO2 বা সালফার ডাইঅক্সাইড হবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচে দেখো 20 নম্বর প্রশ্ন, বিওডি শব্দটি কোন দূষণের সঙ্গে জড়িত? দেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি অনেকবার দেখো বিওডি নিয়ে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জল দূষণ। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। দেখো আরও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো তোমরা। দেখো সমস্ত প্রশ্ন কিন্তু বিগত বছরে টেট বলো সিটেট বলো সমস্ত পরীক্ষায় কিন্তু এসেছে, তো প্রত্যেকেই ভিডিওটি মন দিয়ে দেখো। দেখো 21 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো। দেখো সঠিক উত্তর হবে অপশান সি মেধা পাটেকর। তাহলে সঠিক উত্তর হলো মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? না মেধা পাটেকর। এরপর নিচে দেখো নেক্সট প্রশ্ন,
22 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? দেখো রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? তো প্রত্যেকেই সঠিক উত্তর দাও। দেখো 4টি অপশন লক্ষ্য করো, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো তাহলে আমার সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর। অপশান এ হবে সঠিক উত্তর, জলাভূমি। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। স্টকহোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? দেখো তাহলে ক্ষেত্রে 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই আমার সাথে মিলিয়ে নাও। দেখো 1972 সালে। নেক্সট দেখো নিচে, ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় কোন সালে? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেট বলো সিটেট বলো সমস্ত পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসছে। দেখো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে দেখো সঠিক উত্তর হবে বন সংরক্ষণ। দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1980। দেখো 1980। নেক্সট আমি আসছি দেখো 25 নম্বর প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, 25 নম্বর প্রশ্ন। দেখো ভূপাল গ্যাস বিপর্যয় কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, কারণ আমি এর আগের ক্লাসে কিন্তু এই প্রশ্নটি অনেকবার আলোচনা করেছি। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর। তাহলে দেখো মিলিয়ে নাও, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে 1984 সালে হবে সঠিক উত্তর। ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের জন্য হয়েছিল? না দেখো এমআইসি মিথাইল আইসোসায়ানেট। নেক্সট দেখো নিচে, পানীয় জলের ক্ষারকের মান কত? দেখো 26 নম্বর, পানীয় জলে ক্ষারকের মান কত? 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অপশান ডি হবে সঠিক উত্তর, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসছি পরবর্তী আরও ভালো প্রশ্ন নিয়ে। দেখো শব্দের তীব্রতা সূচক এককের নাম কি, বা শব্দের তীব্রতা মাপা হয় কোন এককের দ্বারা? তাহলে প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর কমেন্ট করো। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও। অপশান এ দেখো ডেসিবেল, অপশান বি দেখো ppm, অপশান সি দেখো হর্স, অপশান ডি দেখো মেগাওয়াট। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে সঠিক উত্তর আমার সাথে অবশ্যই মিলিয়ে নাও। তাহলে সঠিক উত্তর কী হবে? দেখো অবশ্যই অপশান এ ডেসিবেল হবে সঠিক উত্তর। নেক্সট নিচে দেখো 28 নম্বর প্রশ্ন, গ্রিন বেঞ্চ কী? দেখো 28 নম্বর লক্ষ্য করো, গ্রিন বেঞ্চ কী? অপশানে দেখো পার্কে ভ্রমণকারীদের বসার স্থান, অপশান বি দেখো কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ, অপশান সি দেখো চা বাগানে ব্যবহৃত নতুন প্রযুক্তি, অপশান ডি দেখো পরিবেশ রক্ষা বিষয়ক কমিটি। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও সঠিক উত্তর। তাহলে দেখো সঠিক উত্তর মিলিয়ে নাও আমার সাথে সাথে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ। তো এই ধরনের প্রশ্ন, যে সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করছি, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার হলে তোমরা পরীক্ষায় পাবে। তো প্রত্যেকেই কিন্তু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে। তো যারা যারা এখনও চ্যানেলটি শেয়ার করো নাই প্রত্যেকেই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, এবং অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি আমি। দেখো 29 নম্বর প্রশ্ন, পারমাণবিক সম্পদ ব্যবহারের ফলে কোন দূষণ ঘটে? লক্ষ্য করো প্রশ্নটি, খুব ভালোভাবে পড়ো। পারমাণবিক সম্পদ ব্যবহারের ফলে কোন দূষণ ঘটে? দেখো অপশান এ জল দূষণ ঘটে, অপশান বি দেখো শব্দ দূষণ ঘটে, অপশান সি দেখো বায়ু দূষণ ঘটে, অপশান ডি দেখো বিকিরণজনিত দূষণ ঘটে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা সঠিক উত্তর কমেন্ট করো। তাহলে দেখো আমার সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে বিকিরণজনিত দূষণ, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচে দেখো 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু কমেন্ট করো, কয়লা, পেট্রোলিয়াম, কাঠ সবকটি। তাহলে ক্ষেত্রে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই তোমরা দেখো সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো সঠিক উত্তরটি কোনটি হবে। না দেখো কয়লা এবং পেট্রোলিয়াম দুটিই কিন্তু কী ওঠে না, জীবাশ্ম জ্বালানি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি কাঠ। তাহলে কাঠ কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো আরও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো লক্ষ্য করো 31 নম্বর প্রশ্ন, কীটনাশক আইন কবে চালু হয়? দেখো অপশান এ 1976 সাল, অপশান বি দেখো 1968, অপশান সি দেখো 1999, অপশান ডি দেখো 1998। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমার সাথে অবশ্যই মিলিয়ে নাও। তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশান বি 1968 সালে। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দেখো নিচে দেখো লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ মোট জলের দেখো কত পার্সেন্ট? অপশান এ 10%, অপশান বি দেখো 1%, অপশান সি দেখো 0.93%, অপশান ডি দেখো 0.69%। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কত হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে দেখো আমার সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে সঠিক উত্তর হবে 0.69, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। দেখো আরও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো 33 নম্বর, পরভোজী দুটি উদ্ভিদ হলো। দেখো অপশান এ আম গাছ ও কচুরিপানা, অপশান বি দেখো ইউক্যালিপটাস ও সুন্দরী,
অপশান সি দেখো স্বর্ণলতা ও ব্যাঙের ছাতা, অপশান ডি দেখো পদ্ম ও নিমটোডস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশান সি স্বর্ণলতা ও ব্যাঙের ছাতা, অপশান সি হবে সঠিক উত্তর। আসছি পরবর্তী প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, একটি উভয়ভোজী প্রাণী হলো। অবশ্যই 4টি অপশন লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো সঠিক উত্তর হবে অপশান সি বেবুন। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসছি 35 নম্বর প্রশ্ন দেখো। দেখো 35 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, খাদ্য পিরামিডের কোন স্তরে শক্তির পরিমাণ, জীবের সংখ্যা ও জীবভর সর্বাধিক থাকে? তাহলে দেখো উৎপাদক স্তর, অপশান বি প্রাথমিক খাদক স্তর, অপশান সি দেখো বিয়োজক স্তর, অপশান ডি দেখো সর্বোচ্চ খাদক স্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং আমার সাথে সাথে অবশ্যই মিলিয়ে নেবে। তাহলে দেখো অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন নিচে দেখো 36 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী, বহুমুখী, না দ্বিমুখী, না উপরে কোনোটিই নয়। তো এই প্রশ্নটিও কিন্তু এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। যারা যারা এর আগের ক্লাসগুলি করেছো তারা প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দিতে পারবে। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর, একমুখী। আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো 37 নম্বর প্রশ্ন দেখো, ইকোলজি শব্দটি এসেছে ঐকোস থেকে। লক্ষ্য করো ইকোলজি শব্দটি এসেছে ঐকোস থেকে, এবং ঐকোস একটি কী শব্দ? অপশানে দেখো ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, ইংলিশ শব্দ, না জার্মান শব্দ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি হবে সঠিক উত্তর। দেখো ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করেছে? না হেকেল। কত সালে? হেকেল কত সালে? না 1860 সালে, 1860 সালে। এবং দেখে ইকোসিস্টেম কথাটি কে প্রবর্তন করেন? না এজি টেনসলে। কত সালে? না 1935 সালে। ইকোসিস্টেম কথাটি কে প্রবর্তন করেন? না এজি টেনসলে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এজি টেনসলে। কে? না এজি টেনসলে। কত সালে? না 1935 সালে। তো প্রত্যেকেই কিন্তু এই দুটো টার্ম মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে আসছি, দেখো নিচে 38 নম্বর প্রশ্ন অবশ্যই লক্ষ্য করো, রেড ডাটা বুকের তথ্যগুলি দেখো। তাহলে দেখো নিচে দেখো রেড ডাটা বুকের তথ্যগুলি, অপশানে দেখো লোহিত সাগরের প্রাণী সংক্রান্ত, অপশান বি দেখো বিপন্ন প্রাণী সংক্রান্ত, অপশান সি লক্ষ্য করো বিপ্লবী কাজকর্ম সংক্রান্ত, অপশান ডি দেখো বিলুপ্ত প্রাণী সংক্রান্ত। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে বিপন্ন প্রাণী সংক্রান্ত হলো সঠিক উত্তর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো লক্ষ্য করো আরও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো প্রত্যেকে 39 নম্বর প্রশ্ন দেখো। তাহলে দেখো প্রত্যেকেই লক্ষ্য করো 39 নম্বর প্রশ্ন দেখো, সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে কী বলে? অপশানগুলো লক্ষ্য করো 4টি, অপশান এ সীমা, অপশান বি দেখো শিয়াল স্তর, অপশান সি দেখো কেন্দ্রমণ্ডল, এবং অপশান ডি দেখো কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো। দেখো খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি শিয়াল স্তর। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়। তাহলে দেখো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে সঠিক উত্তর দেখো অপশানে 1970 খ্রিস্টাব্দে, অপশান বি দেখো 1990 খ্রিস্টাব্দে, অপশান সি দেখো 1972 খ্রিস্টাব্দে, অপশান ডি দেখো 1975 খ্রিস্টাব্দে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই প্রত্যেকে আমার সাথে মিলিয়ে নাও। তাহলে দেখো সঠিক উত্তর হবে 1972 সালে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান সি 1972 সালে। তাহলে সঠিক উত্তর দেখো অপশান সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, আরও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, লক্ষ্য করো একদম। দেখো টেট বলো সিটেট বলো, এখান থেকে প্রশ্ন কিন্তু পাবে। লক্ষ্য করো 41 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি জলবাহিত রোগ? লক্ষ্য করো কোনটি জলবাহিত রোগ? অপশানে দেখো টাইফয়েড, অপশান বি দেখো হাম, অপশান সি দেখো মেরাসমাস, এবং অপশান ডি দেখো পোলিও। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তাহলে দেখো সঠিক উত্তর হবে টাইফয়েড। নেক্সট নিচে দেখো 42 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে কী বলে? দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে আমাদের কী হয়? তাপের হ্রাস হয়। তো এই অনুপাতকে কী বলা হয়? দেখো অপশান এ দেখো আইসো হাইট, অপশান বি দেখো আইসো বার, অপশান সি দেখো লেপস রেট, অপশান সি লক্ষ্য করো লেপস রেট, অপশান ডি দেখো আইসোথার্ম। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 42 নাম্বার। দেখো প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর কমেন্ট করো। তাহলে দেখো অপশান সি হবে সঠিক উত্তর, লেপস রেট। কী বলা হয়? না লেপস রেট। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপের হ্রাসের যে অনুপাত তাকে কী বলা হয়? না লেপস রেট। আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, প্রত্যেকেই কিন্তু তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করা হচ্ছে। 43 নম্বর প্রশ্ন, ঝুম চাষ হলো এক প্রকারের, অপশানে দেখো বাণিজ্যিক কৃষি,
অপশন বি দেখো বাগিচা কৃষি, অপশন সি দেখো পাহাড়ি অস্থায়ী কৃষি, অপশন ডি দেখো শস্যাবর্তন কৃষি। তাহলে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাহাড়ি অস্থায়ী কৃষি, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলে, নিচে দেখো 44 নম্বর, শব্দ দূষণের ফলে অপশন এ দেখো হৃদরোগ হতে পারে, অপশন বি দেখো রক্তচাপ বেড়ে যেতে পারে, অপশন সি দেখো বধিরতা দেখা দিতে পারে। তাহলে দেখো শব্দ দূষণের ফলে, এরপর দেখো নিচে আরেকটি আছে উপরের সবগুলি হতে পারে। তাহলে শব্দ দূষণের ফলে কোনটি হবে সঠিক উত্তর? তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলিই কিন্তু হতে পারে, অপশন ডি হবে তাহলে সঠিক উত্তর। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি, দেখো 45 নম্বর, দেখো বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে। দেখো বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে, অপশানগুলো লক্ষ্য করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর মিলিয়ে নাও, দেখো 0.6 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচে দেখো আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো নিচের কোনটি গৌণ বায়ু দূষক? অপশান এ দেওয়া আছে পেন, অপশান বি SO2, অপশান সি দেখো H2S, অপশান ডি দেখো CO2। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তাহলে দেখো সঠিক উত্তর হবে পেন, অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর, পেন হবে গৌণ বায়ু দূষক। নেক্সট পরবর্তী প্রশ্নে আসছি, দেখো রেফ্রিজারেটর থেকে নির্গত বায়ু দূষক হলো। দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত বায়ু দূষক হলো অপশান এ TFT, অপশান বি দেখো ক্লোরোফ্লোরোকার্বন, অপশান সি দেখো ক্লোরিন, অপশান ডি দেখো কার্বন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে সে প্রত্যেকে সঠিক উত্তর দাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ক্লোরোফ্লোরোকার্বন বা CFC বলা হয়। কি বলা হয়? CFC। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট দেখো নিচে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো জাতীয় উদ্যান নিয়ে প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও সঠিক উত্তর। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই হবে অপশান বি, সঠিক উত্তরটি হলো অপশান বি মধ্যপ্রদেশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, জলাভূমি সংক্রান্ত রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? দেখো চারটি অপশন, ইরানে, অপশান বি দেখো ইরাকে, অপশান সি দেখো ফিনল্যান্ডে এবং অপশান ডি দেখো আয়ারল্যান্ডে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশান এ ইরানে। তাহলে রামসার সম্মেলন কোথায় হয় না ইরানে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকেই কিন্তু মনে রাখবে, দেখো কোথায় হয় না ইরানে। নেক্সট দেখো নিচে দেখো 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন, এজেন্ডা 21 নিচের কোনটির সাথে যুক্ত? তাহলে প্রত্যেকেই কমেন্ট করো সঠিক উত্তরটি। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ডি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বসুন্ধরা সম্মেলন কত সালে হয় না 1992 সালে, বসুন্ধরা সম্মেলন হয় 1992 সালে। এবং দেখো মন্ট্রিল প্রোটোকল কত সালে হয় না 1987 সালে। কত সালে হয় মন্ট্রিল প্রোটোকল? প্রত্যেকেই মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1987 সালে। তো এই ছিল আমাদের 50টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক কমেন্ট ও তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আরও ভালো প্রশ্ন নিয়ে আসছি। ধন্যবাদ।